প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটা শুধুমাত্র যারা নবম শ্রেণীতে নতুন উঠবে শুধুমাত্র তাদের জন্য। নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের গতির অধ্যায়ে শুধুমাত্র 4টা সূত্র আছে। এই 4টা সূত্রের উপর অনেকগুলো অঙ্ক করতে হয়। তো এই সূত্র প্রতিপাদন আসে না, কিন্তু অনেক সময় অনেকে জানার ইচ্ছা জাগে। এই জন্য সূত্রের প্রতিপাদনগুলো করা। তো এখানে মোট 4টা সূত্র আছে। আজকে 4টা সূত্র প্রতিপাদন করব। শুরু থেকে শেষ পর্যন্ত খেয়াল করো, ইনশাআল্লাহ প্রতিপাদনগুলোতে কোনো প্রবলেম হবে না। আচ্ছা, প্রথমেই এই সূত্রের যেই ওয়ার্ড গুলো আছে কোনটা দ্বারা কি বোঝায় সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এই সূত্রের মধ্যে আমরা সাধারণত এই 4টা ওয়ার্ড পাবো: এস, ইউ, ভি, এ, টি। তো এখানে এস দ্বারা সাধারণত কি বোঝায়? অতিক্রান্ত দূরত্ব। অর্থাৎ কোন একটা বাস স্ট্যান্ড থেকে অন্য একটা বাস স্ট্যান্ডে তুমি গেলা, এই দুইটা স্ট্যান্ডের কতটুকু দূরত্ব, এটা হচ্ছে কি এস দ্বারা বোঝায়। ইউ, ইউ দ্বারা বোঝায় হচ্ছে কি আদিবেগ। আদিবেগ মানে বাস স্ট্যান্ড থেকে যাত্রীরা বাস যাত্রীদের নিয়ে যে বেগে রওনা দেয় সেই বেগ হচ্ছে গিয়ে কি আদিবেগ। একটা নির্দিষ্ট সময় পর গাড়ি যে বেগ লাভ করে বা অন্য একটা স্ট্যান্ডে গিয়ে যে বেগে গিয়ে থামে সেই বেগের নাম হচ্ছে কি শেষ বেগ বা টি সময় পর বেগ। এখন গাড়িটা কি ত্বরণ বা মন্দনে যদি চলে তাহলে এ দ্বারা প্রকাশ করা হয়। এ দ্বারা হচ্ছে কি ত্বরণ বা মন্দন, আর টি হচ্ছে কি একটি নির্দিষ্ট সময়। তো আমরা এখন সূত্রগুলো প্রতিপাদন শুরু করি। প্রথম সূত্রটা হচ্ছে গিয়ে কি, বি সমান ইউ প্লাস এটি। এটা হচ্ছে কি আদিবেগ, শেষ বেগ বা টি সময় পর বেগ। এ হচ্ছে কি ত্বরণ, আর হচ্ছে টি হচ্ছে কি সময়। এখন এই সূত্রটা কোথা থেকে আসছে সে বিষয় অ্যানালাইজ করি। তো ধরা যাক, একদম ইজি, দেখো ধরা যাক কোন গাড়ির আদিবেগ ইউ, টি সময় পর বেগ, পর বেগ হচ্ছে ভি। এই টি সময়ে বেগের পরিবর্তন কত হবে? টি সময়ে বেগের পরিবর্তন হচ্ছে শেষ বেগ মাইনাস আদিবেগ। টি সময় বেগের পরিবর্তন যদি এটি হয় তাহলে একক সময় বেগের পরিবর্তন কত হবে? বি মাইনাস ইউ বাই কত টি। আমরা জানি একক সময় বেগের যে পরিবর্তন হয় ওইটাকে ত্বরণ বা মন্দন বলে। যদি বেগ একক সময় বৃদ্ধি পায় ওইটাকে বলে ত্বরণ, আর যদি হ্রাস পায় তাহলে ওইটাকে বলা হয় মন্দন। তো একক সময় বেগের পরিবর্তনকে আমরা লিখলাম হচ্ছে ত্বরণ। ত্বরণকে সাধারণত এ দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এ সমান সমান কত? ভি মাইনাস ইউ বাই টি। আমরা প্রিভিয়াসে পাইলাম এ সমান সমান কত? ভি মাইনাস ইউ বাই টি। তাহলে যদি আর গুণন করি তাহলে ভি মাইনাস ইউ সমান সমান কত? এ টি। ভি সমান সমান কত? ইউ প্লাস এ টি। এই সূত্রটা দিয়ে আমাদের প্রচুর অঙ্ক করতে হয়। এখন শুরু থেকে যদি কোনো একটা গাড়ি বা বস্তুর আদিবেগ জিরো থাকে, অর্থাৎ শুরু থেকে যদি গাড়িটা স্থির থাকে তাহলে তার আদিবেগ জিরো। আদিবেগ জিরো হলে ইউ সমান সমান কত? জিরো। যদি জিরো হয় ভি সমান সমান কত? এ টি। এখন এ জিনিসটা কি? এ হচ্ছে গিয়ে ত্বরণ বা মন্দন। এখন এ যদি সুষম ত্বরণ হয়, সুষম ত্বরণ মানে কি? যার প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধির হার একই থাকবে, ত্বরণের মানের কোনো পরিবর্তন হয় না। যেমন পরন্ত বস্তু, পরন্ত বস্তুর ত্বরণ সুষম ত্বরণ, প্রতি ইয়েতে তার বেগ বৃদ্ধি পায় কত? 9.8 করে। তো সুষম যদি কোনো কিছু হয় ওইটাকে আমরা সাধারণত ধ্রুবক বলি। ধ্রুবক মানে হচ্ছে কি অপরিবর্তনীয়, যা চেঞ্জ হয় না। তাহলে এর জায়গায় আমরা কি লিখতে পারি? ধ্রুবক। আবার ম্যাথমেটিক্যালি ধ্রুবক এবং ইকুয়াল চিহ্নের পরিবর্তে আমরা সমানুপাতিক চিহ্ন দিতে পারি। সমানুপাতিক মানে হচ্ছে গিয়া সময় বাড়লে বেগ বাড়বে, সময় কমলে বেগ কমবে। অর্থাৎ সমানুপাতিকের রিলেশনটা হচ্ছে কি একটা রাশি বাড়লে আরেকটা রাশি বাড়বে, একটা কমলে আরেকটা হচ্ছে কমবে। তো এইটা গেল হচ্ছে প্রথম সূত্র। তো এখান থেকে আমরা ফিনিশিং লাইন থেকে একটা কথা বলতে পারি। ফিনিশিং লাইন থেকে কথাটা হচ্ছে এরকম: যদি কোনো গাড়ি সুষম ত্বরণে চলে তাহলে ওই গাড়ির বেগ তার সময়ের সমানুপাতিক। এবার আসি দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্র এখানে দ্বারা অতিক্রান্ত দূরত্ব ইউ আদিবেগ, পি শেষ বেগ, টি সময়। আর এখানে এই সূত্র এইটুকু অনলি ফর এইটুকু হচ্ছে সমবেগের জন্য আমরা অ্যাপ্লাই করব। আচ্ছা, তো আগের মতোই ধরা যাক কোন গাড়ির আদি বা প্রাথমিক বেগ ইউ, টি সময় পর বেগ
বেগ বি আর টি সময় পর অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব এস। এখন গড় বেগের সংজ্ঞা অনুযায়ী গড় বেগ কাকে বলে বা গড় জিনিসটা কি? তুমি দেখো এখানে বেগ কয়টা, এখানে কিন্তু বেগ দুইটা, এটা হচ্ছে আদি বেগ আর হচ্ছে শেষ বেগ। তাহলে এইখান থেকে আমি এই গড় বেগ কিভাবে লিখতে পারি? গড় বেগ সাধারণত ভি ভার দ্বারা প্রকাশ করে, উপরের চিহ্নটাকে ভার চিহ্ন বলে। কি আদি বেগ, যেহেতু বেগ হচ্ছে কি দুইটা, তাই এখানে কি করলাম, দুই দিয়ে ভাগ করলাম। যদি তিনটা হতো তিন দিয়ে কি করতাম, ভাগ করতাম। আবার গড় বেগ পাওয়া যায়, আবার গড় বেগ হচ্ছে গিয়া মোট এই সময়ে কি সময় মোট যে দূরত্ব অতিক্রম করছে, মোট অতিক্রান্ত দূরত্বকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি তবুও গড় বেগ পাওয়া যায়। দুইটা ইকুয়েশনকে যদি আমরা কি করি, কম্বাইন করি, তাহলে আমরা এখানে লিখতে পারি 1 ও 2 হতে আমরা পাই s বাই টি সমান সমান কত, ইউ প্লাস কত, বি বাই 2। s সমান সমান কত, ইউ প্লাস বি বাই 2 ইনটু কত, টি। এই সূত্রটা আমরা খুবই কম ইউজ করি। হ্যাঁ, ওই ত্বরণ বা মন্দনের, বিশেষ করে ত্বরণের ক্ষেত্রে এই সূত্রটা প্রয়োগ করে, ঠিক আছে, মন্দনের ক্ষেত্রে অনেক সময় সমস্যা হয় আর কি। তাহলে আমরা সূত্রটা যে পাইলাম, কি পাইলাম, s সমান সমান কত, ইউ প্লাস বি বাই 2 ইনটু কত, টি। এখন গাড়িটা যদি সমবেগে চলে, সমবেগে মানে তার বেগের কোনো যদি পরিবর্তন না হয়, তো সমবেগে চললে ইউ আর বি একই কথা। সমবেগে চললে আমরা লিখতে পারি বি সমান সমান কত, ইউ। এবার আমরা কি করি, ইউ এর জায়গায় বি বসাই বা বি এর জায়গায় ইউ বসাইলে আমরা কি পাই, এর সমান সমান তোমার 3 বি প্লাস বি বাই কত, 2 ইনটু কত, টি সমান সমান কত, বিটি। এই সূত্রটা আমরা প্রয়োগ করব সমবেগে যদি কোনো গাড়ি চলে বা সমবেগে যদি কোনো ঘটনা ঘটে, ওই সকল ঘটনার ক্ষেত্রে আমরা এর সমান সমান বিটি তে অ্যাপ্লাই করব। সাধারণত শব্দের বেগ, আলোর বেগ, এগুলো হচ্ছে কি সমবেগ। সমবেগের ক্ষেত্রে এই সূত্রটা আমরা প্রয়োগ করব, যেখানে এস দ্বারা বোঝায় অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব মানে কতটুকু গেল এক স্ট্যান্ড থেকে আরেক স্ট্যান্ডে, আর বি হচ্ছে কি যে বেগের মান পরিবর্তন হয় না, টি হচ্ছে কি টাইম বা সময়। আমরা এখন তৃতীয় সূত্র দিকে যাই। এই সূত্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সূত্রটা আমরা কখন অ্যাপ্লাই করব? এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব যদি কোনো গাড়ি বা বস্তু এ ত্বরণে চলে, এ ত্বরণে চলে টি সময় পর দূরত্ব যদি চায়, টি সময় পর দূরত্ব যদি চায়, তাহলে আমরা এই সূত্রটা প্রয়োগ করব। এ ত্বরণে চলে টি সময় পর দূরত্ব চাইলে এই সূত্রটা আমরা প্রয়োগ করব। তো এই সূত্রটা আমরা এখন শুরু করি। দেখো আগের দুইটা সূত্র থেকেই আমরা এই সূত্রটা সাধারণত বের করব। দেখো আমরা জানি এর সমান সমান কত, ইউ প্লাস বি বাই কত, 2 ইনটু 2, যা কিছুক্ষণ আগে করে আসলাম। আবার প্রথমেই আমরা করছি বি সমান সমান কত, ইউ প্লাস কত, এটি। আমি যদি এই বি এর মান সমীকরণ একে বসাই, বি এর মান একে বসালে আমরা কি পাই, এর সমান সমান কত, ইউ প্লাস কত, ইউ প্লাস কত, এটি বাই কত, 2 ইনটু কত, টি। তাহলে একটা দুইটা, তাহলে কত, 2 ইউ, আমি যদি টি গুণ করে দেই তাহলে 2 ইউ টি প্লাস কত, এটি স্কয়ার বাই কত, 2। আমরা যদি আরেকটু এটাকে আলাদা করে দেই, 2 ইউ টি বাই কত, 2 প্লাস এটি স্কয়ার বাই কত, 2। তাহলে ফাইনালি আমরা কি পাই, হচ্ছে গিয়ে 2 2 কাটা যায়, আর এখানে এই যে ইউ টি প্লাস এই নিচের হরের 2টাকে আমরা গুণ আকারে লিখতে পারি সৌন্দর্যের খাতিরে। তাহলে আমরা সূত্রটা পেলাম হচ্ছে কি, এর সমান কত, ইউটি প্লাস হাফ এর স্কয়ার। এই সূত্রটা আমরা কখন অ্যাপ্লাই করব, যখন আমরা কোন অঙ্কের মধ্যে দেখব এত ত্বরণ বা মন্দন এই দুইটা ওয়ার্ড যখন থাকবে এবং একটা নির্দিষ্ট সময় পর যদি তোমার হচ্ছে কি দূরত্ব চায়, তখন আমরা এই সূত্রটা প্রয়োগ করব। তো এই সূত্রটার এমসিকিউর যে অংশটুকু সেটা তো আমরা কি বের করতে পারি, দেখো এক সমান কত, ইউটি প্লাস হাফ এডি স্কয়ার। এখন যদি আদিবেগ জিরো হয়, অর্থাৎ শুরুতে গাড়িটা যদি কি থাকে, স্থির থাকে, শুরুতে গাড়িটা স্থির থাকলে ইউ এর মান কি হবে, জিরো হবে, প্লাস কত, হাফ এডি স্কয়ার। যেখানে আদিবেগ কত, জিরো। আদিবেগ জিরো মান হচ্ছে কি শুরুতে সে প্রথমে স্থির ছিল আর
তারপরে এস সমান সমান কি হবে হাফ এটি স্কোয়ার। এখন যে কোনো সংখ্যা লাগে যে হাফ, যে কোনো সংখ্যা কিন্তু ধ্রুবক। ধ্রুবক মানে হচ্ছে কি অপরিবর্তনীয়, অর্থাৎ এখানে হাফ আছে সবসময় এটাকে আমরা হাফই উচ্চারণ করব। সকল প্রকার সংখ্যাই হচ্ছে গিয়ে কি ধ্রুবক। আর যেহেতু গাড়িটা সুষম ত্বরণ বা মন্দনে চলে, আমরা জানি সুষম ত্বরণ বা মন্দনের ক্ষেত্রে এর মানের কি পরিবর্তন হয় না, সেক্ষেত্রে আমরা বলতে পারি হাফ এবং এ দুটাই কি ধ্রুবক। তো যেহেতু ধ্রুবক তাহলে আমরা এখন কি লিখবি, এর সমান সমান কত, ধ্রুবক ইন্টু কত, টি স্কয়ার। আর আমরা জানি সমান সমান এবং ধ্রুবকের পরিবর্তে কি দেওয়া যায়, সমানুপাতিক চিহ্ন দেওয়া যায়। একইভাবে সমানুপাতিকের পরিবর্তে আমরা কি করতে পারি, সমান সমান এবং ধ্রুবক চিহ্ন দিতে পারি। এইখান থেকে আমরা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বের করতে পারি, সেটা হচ্ছে গিয়ে সুষম ত্বরণে চলমান কোন বস্তুর অতিক্রান্ত দূরত্ব, সুষম ত্বরণে চলমান কোন বস্তুর অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের স্কয়ার থাকলে বর্গ বলে আর কি, সময়ের বর্গের হচ্ছে গিয়ে কি সমানুপাতিক। আচ্ছা, এরপর আসি চতুর্থ সূত্র, বি স্কয়ার সমান সমান কত, ইউ স্কয়ার প্লাস কত 2s। এই সূত্রটা আমরা কখন প্রয়োগ করব, যখন আমরা দেখব যে এ ত্বরণ বা মন্দনে চলার পর, এ ত্বরণে বা মন্দনে চলার পর যখন কোন অঙ্কে বলবে টি সময় পর বেগ, টি সময় পর বেগ নির্ণয় করো, বেগ নির্ণয়, এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করার চেষ্টা করব। সরি টি সময় না, সরি সরি সরি, টি এখানে অনুপস্থিত, এই সূত্রের মধ্যে কোনো টি নাই। যখন বলবে তোমার হচ্ছে এ ত্বরণ বা মন্দনে চলার পর এস দূরত্ব অতিক্রম করার পর, এস দূরত্ব অতিক্রম করার পর বেগ নির্ণয়, এই টাইপের যখন বলবে, অর্থাৎ এখানে যেহেতু টাইম অনুপস্থিত, সো টাইম নিয়ে এখানে কোনো কথাবার্তা হবে না, তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো। তো আমরা এই 4 নম্বর সূত্রটা প্রথম দুইটা থেকে আমরা কি করব, বের করব। তো প্রথম দ্বিতীয় সূত্রে আমরা কি জানি, আমরা জানি এর সমান সমান কত, ইউ প্লাস কত, ভি বাই কত 2 ইনটু কত টি। আমরা এই সূত্রে দেখতে পেলাম যে এখানে কি আছে, টি উপস্থিত, কিন্তু আমাদের এই টোটাল সূত্রের মধ্যে টি এর কোনো অস্তিত্ব নাই। তাহলে আমাদের যে কাজটা করতে হবে, টিটাকে ম্যানেজ করতে হবে। তো টিটাকে ম্যানেজ করব কিভাবে, আবার আমরা জানি এ সমান সমান কত, ভি মাইনাস ইউ বাই টি। আমরা এখান থেকে টি এর মান যদি বের করি তাহলে কি দাঁড়ায়, ভি মাইনাস ইউ বাই কত এ, টি এর মান সমীকরণে কি বসিয়ে পাই, টি এর মান সমীকরণ, টি এর মান সমীকরণ এতে বসিয়ে যদি পাই তাহলে আমরা কি লিখবো, এস সমান সমান কত, ইউ প্লাস বি আর বি প্লাস ইউ একই কথা, তাহলে আমরা লিখতে পারি কত, বি প্লাস ইউ বাই কত 2, আর টি এর জায়গায় আমরা কি লিখবো, বি মাইনাস ইউ বাই কত এ। তারপর তুমি দেখো সেই ছোটবেলার সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস, তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর জায়গায় আমরা এখন কি লিখতে পারি, এস সমান সমান কত, বি স্কোয়ার মাইনাস কত ইউ স্কোয়ার বাই কত 2a। এটাকে যদি আমরা আর গুণন করি তাহলে আমরা কি পাই, বি স্কোয়ার মাইনাস কত ইউ স্কোয়ার ইজ ইকুয়াল কত 2s, বি স্কোয়ার সমান সমান কত ইউ স্কোয়ার প্লাস কত 2s। এই যে এটা হচ্ছে মূল সূত্র। আমরা এই সূত্রটা প্রয়োগ করব যখন কোনো গাড়ি বা কোনো গতিশীল বস্তু এ ত্বরণ বা মন্দনে চলার পর, এস দূরত্ব অতিক্রম করার পর যদি বলে যে তার বেগ কত, এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা এটা প্রয়োগ করব। তো এটার এমসিকিউর অংশ কি হতে পারে, শুরুতে যদি, শুরুতে গতিশীল বস্তুটার আদিবেগ কি হলে, জিরো হলে কি লিখতে পারি আমরা, বি স্কোয়ার সমান সমান কত, যেহেতু জিরো আর লেখার দরকার নাই, 2as, 2 একটা সংখ্যা আর এ হচ্ছে গিয়া সুষম ত্বরণ, সুষম ত্বরণ যার মানের কোনো পরিবর্তন হয় না। তো আমরা তো জানি যার মানের পরিবর্তন হয় না সেগুলো কি ধ্রুবক, সকল প্রকার সংখ্যাই একটা কি ধ্রুবক। তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, বি স্কোয়ার সমান সমান কত, ধ্রুবক ইন্টু কত এস। তারপরে এটাকে আমরা বর্গমূল করলে কি পাই, এই যে সমানুপাতিক রোড ওভার কত এস। কিভাবে দিলাম, ধ্রুবকের বর্গমূল করলে কি আর না করলে কি সেটাও ধ্রুবকই হবে, তাহলে ধ্রুবক ইন্টু সমান সমান
আর এটাকে বর্গমূল করলে কি হবে, এটা রুট ওভারটা এস এর উপর চলে যাবে। তাহলে এখান থেকে আমরা লাইনটা কি বলতে পারি, সুষম ত্বরণে চলমান কোন বস্তুর বেগ অতিক্রান্ত দূরত্বের এটাকে বর্গমূল বলে, বর্গমূলের সমানুপাতিক। তো টোটাল অধ্যায়ের মধ্যে এই সূত্র, 4টা সূত্রই আছে। তুমি সাধারণত এই সূত্রগুলোর প্রতিপাদন আসে না, কিন্তু জানার সুবিধার্থে বা বোঝার সুবিধার্থে ক্লাস 9-এ তো এগুলো সাধারণত না জানলে ব্রেনের সাথে সেভ হয় না বা মুখস্থ থাকে না। তো এই সূত্রগুলো প্রতিপাদন করো, দেন এই সূত্রগুলোর প্রয়োগ আমরা দেখাবো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।